मेरा अब्बू फोत हुए तो मेरे भाई उस्मान और जाबर आ रहे थे कोयटा से। मेरी पूरी फैमिली बीएलए वाले ले गए हैं उन्हें। यार उनकी खबरें ठीक नहीं आ रही। खुदा का वास्ते जो मेरा दोस्त मुझे सुन रहे हैं, जिसके पास जो भी खबर है, उस्मान और जाबर है, दो बीएलए वाले ले गए हैं, पंजाब से थे वो। जिसके पास जो भी खबर है यार मुझे बताए। मेरा राब्ता नहीं हो रहा उनसे, खबरें ठीक नहीं आ रही। उनको मार दिया गया। मेरे अब्बू का जनाजा सुबह 9 बजे। खुदा के वास्ते मैं साबित बात करूं दुनियापुर से, जिसके पास जो भी खबर है ना मुझे जल्दी से जल्दी। মেঝে বেছে নয়, পাকিস্তানিকে অপহরণ করে খুন করল সশস্ত্র একদল দুষ্কৃতী। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে বালুচিস্তান প্রদেশের ঘটনা। বালুচিস্তানের প্রায় 17টি জায়গায় একযোগে বিশাল হামলা চালানোর পরেই শুক্রবার পাক পাঞ্জাবের 9 বাস যাত্রীকে বেছে বেছে গুলি করে মারে বিদ্রোহীরা। জানা গিয়েছে একটি যাত্রীবাহী বাসের রাস্তা আটকায় বালুচ বিদ্রোহীরা। তারপরে সকলকে বাস থেকে নামিয়ে তার মধ্যে পাক পাঞ্জাবের 9 যাত্রীকে আলাদা করে খতম করে দেয়। পাকিস্তানের সেনা এবং সরকার প্রশাসনিক শীর্ষস্থানে রয়েছেন মূলত পাক পাঞ্জাবের মানুষজন। সেই কারণে পাকিস্তান বিরোধী বালুচদের আক্রোশ রয়েছে এই প্রদেশের ওপর। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে কোয়েটা থেকে লাহোর যাচ্ছিল বাসটি। বালুচিস্তানের জোহব এলাকায় জাতীয় সড়কের ওপর ঘটে এমনই ঘটনা। সশস্ত্র বিদ্রোহীরা বাস যাত্রীদের পরিচয়পত্র দেখে পাক পাঞ্জাবি যাত্রীদের নামিয়ে দেয়। পুলিশ জানিয়েছে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় বসবাস করতেন এই যাত্রীরা। এই অঞ্চলের অন্যতম সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে আফগানিস্তান এবং ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ এই প্রদেশে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বালুচ জঙ্গিদের পাকিস্তান প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ যে তারা পাঞ্জাব প্রদেশের সুবিধার্থে বালুচিস্তানের সম্পদ কাজে লাগাচ্ছে, আর যার ফলে এই হিংসা আর অস্থিরতা। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই সন্ত্রাসবাদী কাজের তীব্র নিন্দা করে ভারতকে ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি বলেন, ওরা বেছে বেছে পাকিস্তানি পরিচয়ের লোকজনদের টেনে নামিয়ে খুন করছে। জঙ্গিরা ফের একবার ওদের কাপুরুষেত কাজের নমুনা দেখালো। বুগতি এই ধরনের সন্ত্রাসবাদে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বর্ণনা করেন। বলেন, তারাও কঠিন এবং জঙ্গিদের নিকেশ করে ছাড়বে। এদিকে অপারেশন বাম বা সূর্যোদয় অভিযান নাম দিয়ে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও সহযোগী বিদ্রোহী সংগঠনগুলি দুদিন আগে প্রায় প্রত্যেকটি জেলার পাকিস্তানের সরকারি আর সেনা ঘাঁটিগুলিকে নিশানা করে। মঙ্গলবার রাতভর চলা ওই অভিযান কয়েক বছরের মধ্যে প্রথম বলে মনে করা হচ্ছে। বিএলএফ দাবি করেছে এই অভিযান দশকের পর দশক পুরনো পাকিস্তান সরকার বিরোধী লড়াইয়ের এক নতুন অধ্যায়। তারাই এই অভিযানের দায় স্বীকার করেছে। বালুচিস্তান প্রদেশের 17টি জায়গায় হামলা, পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা ছাড়াও বেশ কিছু প্রশাসনিক ভবন গুঁড়িয়ে দিয়েছেন বিরোধীরা। এছাড়াও বেশ কয়েকটি মিলিটারি চেক পয়েন্ট উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান সরকারের তরফ থেকে এখনও ক্ষয়ক্ষতি নিয়ে কোনো মন্তব্য সরাসরি করা হয়নি। এক বিবৃতিতে বিএলএফ এর তরফ থেকে জানানো হয়, বালুচের জাতীয় মুক্তি আন্দোলন যুদ্ধের নতুন সূর্যোদয় ঘটল এই অভিযান। মখরান উপকূল থেকে কোহ-ই-সুলেমান পার্বত্য এলাকা পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে যান তারা। এখানেই শেষ নয়, স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত এই অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দেন। পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন এক নয়া মাত্রা পেতে চলেছে। যে কোনো প্রতিকূল অবস্থাতেও যে বালুচ সেনাবাহিনী তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারে তা বুঝিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি সরকারকে। সরকারি কর্মী, সেনা ও ভবনের মারাত্মক ক্ষতি করে দেওয়ার দাবি করলেও পাকিস্তান সরকার এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে। বেশ কিছুদিন ধরে বালুচিস্তানের পরিস্থিতি যথেষ্ট অশান্ত। বিচ্ছিন্নতাকামীরা একদিকে স্বাধীনতার ঘোষণা করেছেন, অন্যদিকে সশস্ত্র সংগঠনগুলি পরপর চরমপন্থা অবলম্বন করছে। সেনার কনভয় লক্ষ্য করে হামলার পাশাপাশি আস্ত ট্রেন হাইজ্যাকের ঘটনাও ঘটে গত কয়েক মাসে। এসবের মাঝে এবার পাকিস্তানের বালুচিস্তানে 9 বাস যাত্রীকে একেবারে বেছে বেছে খতম করল বিদ্রোহীরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।